চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা, কেমনি সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হাজি আমাকে আদায় শুরু করে দিলে অনেক সময় আছে, 5,000 টাকা 10,000 টাকা পেলাম, 10,000 টাকা জোড়া একটা পাওয়া যাবে না? তো মুখিয়া আছে, মুখিয়া সঞ্জয় মুখিয়া আছে তো হাল তো কি হলো হচ্ছে দেবো রাজি। তো 1,000 টাকা থাকলে গল্প ছিল নাকি নেই যখন। তা আমি বলছি এটা একটা জোড়া 10,000 আরেকটা জোড়া দেখতে চাই, কারণ পৃথিবীতে তো সব জোড়া নাকি, প্রত্যেকটা জিনিস হচ্ছে জোড়া জোড়া। তাহলে জোড়া একটা যদি হয় তো এটারও একটা জোড়া হওয়া উচিত। তো আমি একটা জোড়া চাচ্ছি এটার ভাই। এরকম নাই মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার এরকম আছেন লোক, আর প্রতিষ্ঠান দেখলাম খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাপজি কত দিয়েছে। জি কত আছে? 300 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা হায়াতাল্লাহ ওয়া রাকাল্লাহ। আল্লাহ তুমি আল্লাহর নামে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আযান পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। ধান দিতে হবে তাও দিব। আচ্ছা 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 আমি একটা জোড়া করব, তারপর আলোচনা শুরু করব। এই জোড়া এই 10,000 টাকা একটা পেয়েছি ভাই, আর একটা করব, একটা কেজি আর একটা পূর্ণ করব। আমি আপনাদের যদি সত্য কথা বলবো নিয়ে করেছি, তো মনের কাটা হলো ভুলে যা হচ্ছে বলছিলাম। তো বিবাহ সম্পর্কে বলছিলাম একটা কি জোড়া পাওয়া যাবে? একটা নাই আপনাদের সামনে হাজি আপনারা যে বলতেন কয়েকটা মুখে আছে যে লুকিয়ে আছে এরকম কয়েকটা আল্লাহর রাস্তে 10,000 টাকা একটা জোড়া। দেখেন আমি মুসাফির মানুষ আর চেয়েছি আল্লাহ দোয়া কবুল করবেন। মহিলা তুমি দিলে না ছেলে কোরআন 800 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াতাল্লাহ ওয়া রাকাল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ দানকে কবুল করে নাও। আরেকজন বাপ দিয়েছেন 200 টাকা, বাপ মায়ের জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা হায়াতাল্লাহ ওয়া রাকাল্লাহ। রব্বানি মা বাপকে স্মরণ করে একজন মুরব্বী বাপ না বাপজি মানুষ মা বাপকে কত ভালোবাসে আল্লাহ, নিজের জন্য না বাদে বাপ মায়ের জন্য আল্লাহ 200 টাকায় মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহ তুমি দান যে 200 টাকা না, তুমি 2,000 টাকা 2 লাখ টাকা মনে করে আল্লাহ তাকে সওয়াব দাও। আমিন সুম্মা আমিন। মেয়েদের মা বোন তো ছাড়াই যাবে না, মা বোন আজকে দান নিব সুন্নতি দান মেলান পয়সা নিব না, সুন্নতি দান নাকের কানে যা আছে সব রাগ করে পাঠিয়ে দেন। তারপর দেখছি নাকের কানের গলার হাত, হাতের হাত রাখলে হাতের গলা সব না হবে। সাহাবীদের যুগে এটাই হয়েছে, যা আছে বালতি খুঁড়ি যা আছে চামচ কেটে দেখলাম চামচটা সব যার কোনো অসুবিধা নেই, সবই হয়ে আছে। তো মা বোন আপনার যা নিয়ত আছে মুরগি বকরি গরু যা আছে আজ সব আল্লাহ রাস্তায় করে যাবে, আল্লাহ আপনাদের সহায়তা দান করবেন। তো আমি একটা জোড়া দিয়েছিলাম 10,000 এর একটা জোড়া পাবো না, আল্লাহর বান্দা নেই মায়ের জন্য আব্বার জন্য
তার পরিবারের জন্য কত টাকা কোন দিকে চলে যায়। আমি এটা জোড়াটা যদি পেতাম তা আলোচনা শুরু করবো। আমি আমার আলোচনা 3 ভাগের 1 ভাগে 2 ভাগ করে আছে। তো এরকম 10,000 টাকা জন্য দেওয়া নেই না, এরকম নগদ নয়, আপনি বাকি করবেন, বাকিতে দেন, বাকিতে দেন। একজন বলছে মাস্টার আলাউদ্দিন চেয়ারম্যান ওজি এই দেখা করবো, তারপর মুর্শিদাবাদ থেকে গেছি বা দেখা করবো না। আমি একটা লোককে বলছি যে আপনি নগদ না দিবেন ধারে দেন, তো বলছে যে আমি ধারটা বুঝি না, যা দিব সব নগদ দিব, আমি যাবো যা দিব সব নগদ, আমি ধার পছন্দ করি না। আমি তুই যে বলে হলো আমার ধার করতে হারি, তুমি সবই নগদ দিবে আর ধার দিবে না। তো বিয়ে করেছে তো বুঝতে পারছি, দেখে বিয়ে করেছে, তো বলছে মোহরটা দিয়ে সব ঠিক, বলছে মোহরটা খালি দেওয়া হয় তো সবই নগদ দিয়ে দেন, মোহরটা বাকি থেকে গেছে। কেমন হলো? এখন 200 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা, 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মরণ মাশাআল্লাহ কাজীদের বলতেন মোজাম্মেলের স্ত্রী গ্রামে 12 ঘনিয়া নামও গুণা শুনে যায় উল্টা পড়া ঘনিয়া। যাই হোক, তো এটা কি হাতের বালা নাকি ভীষণ ভারী যেমন, তো মেয়েদের তরফ থেকে হাতের বালা, সুবহানাল্লাহ। যাক, মেয়ে আছে গো জেনে বালা, আমরা ভুলছি খালি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। রব্বুল আলামিন মুখে না বলতে বলতে আল্লাহ তোমার কোন বান্দি কোন ঝোপে ঝাড়ে বসেছিল, কোন নিরালাই নির্জনে, আল্লাহ সেই নারী আল্লাহ তোমাকে ভয় করে, তোমার প্রতিষ্ঠানকে ভালোবাসে বলে নিজের হাত থেকে আল্লাহ চুরি 2 খানাটাকে দিয়েছেন। রব্বুল আলামিন এটা থাকলে তার সৌন্দর্য আসতো, ভালো লাগতো, কিন্তু না না, তার দিনকে বাঁচানোর জন্য আল্লাহ তোমার প্রতিষ্ঠানকে ভালোবাসে, হাত থেকে আল্লাহ তোমার মাদ্রাসায় হাত থেকে এই চুরি 2 খানা আল্লাহ বলে দিয়েছে, বালা দিয়েছে। রব্বুল আলামিন যেমন খুশি খুশি ভাবে আল্লাহ দিয়েছেন, আল্লাহ সেই মহিলার উপরে খুশি রাজি হয়ে যাও। রব্বুল আলামিন তার রুজি রোজগারে বরকত দাও, সন্তান ছেলে মেয়েকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, সুখে শান্তিতে রাখিও। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যদি অসুস্থ থাকেন, আল্লাহ তাদেরকে তুমি সেবা দান করিও। আত্মীয় স্বজন কবরে থাকলে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। তো যাই হোক, একটা পেলাম না, এবার তো হাতের বালা গেল, এবার যদি কানের পেতাম, কানের এরকম নাই জেনেওয়ালা, কানের জেনেওয়ালা এরকম আছে আল্লাহ বান্দি কান আছে তো নাকি? এটা প্রথম যাচ্ছে আগে হয়েছে, আমার মনে হয় আগে দান হয়েছে, আগে অনেকে দান দিয়েছেন। তো আমি আজকে এই বছর যত নতুন, তো আপনাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে গেছি, যদি একটা কানের পেতাম, যদি আমি ঠিক পর্যন্ত পেতাম, আমি তাদের জন্য দোয়া করে দিতাম। আসেন আল্লাহর রাস্তে। তো কি বলছিলাম, আমি একটু আলোচনা করি, অনেক সময় আছে, আমি এখন কালেকশন করি না, আমার কালেকশনের ধারা হচ্ছে 20 থেকে 25 মিনিট, এটা একটা বেঁধে দিই, তারপরে যেভাবে কারণ লোক তো থামাতে হবে, দান করলে লোক চলে যায়, এটা নেচার আছে মানুষের। তো আমি বিষয়টাকে একটু বলতে চাচ্ছিলাম যে আপনি মেয়ে চয়ন করুন, ছেলে নির্বাচন করুন, আপনি ভালো ছেলে মেয়ে দেখে নেককার আল্লাহওয়ালা ছেলে পাত্র পাত্রী নির্বাচন করুন, তাহলে বিয়েটা সুখে শান্তিতে হবে। এবার আপনি ছেলে মেয়ে দেখলেন, বিবাহ দিবেন, তো বিবাহ দেওয়ার সময় আপনাদের এদিকে কেমন সিস্টেম আছে? আমাদের দিকে হচ্ছে প্রথম শুরু হবে কি বরযাত্রী, এটা আপনাদের দিকে আছে? বরযাত্রী আছে তো? আর দুই দিন বলে মেয়েরা দুই, আর আপনাদের দিকে বরযাত্রী। তো বরযাত্রী কোথায় হলো আমার মাথায় খেয়াল নেই, কোথায় পেলেন বরযাত্রী? অথচ সাহাবীদের বিয়ে হয়েছে এরকম
রাবিয়ার বিয়ে হবে। রাবিয়াকে বলছেন ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, রাবিয়া তুমি কি বিবাহ করবে না? আলা তাজাওয়াজু, তুমি কি বিবাহ করবে না? রাবিয়া আর কিছু বলছে না, বলা বলছেন কওয়াই কওয়া কুনতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খিদমত করে আমার জীবনটা পার করে দেব, বিবাহ কেন আমি করতে কিভাবে আমি করব না? আবার বলছেন আলা তাজাওয়াজু, রাবিয়া রে তুমি কি বিবাহ করবে না? এবার রাবিয়া বলছে আমাকে গরিব মানুষ আমাকে কে বিয়ে করবে? গরিব মানুষ আমি, আমাকে কে বিয়ে করবে? বিষ্ণু বলছেন রাবিয়া তুমি একটা বাড়ি যাও, আর ওই বাড়িটা গিয়ে একটা মেয়ে আছে, ওই মালিকের কাছে যাও, ওই মালিকের একটা মেয়ে আছে, যাও তোমার বিয়ে হয়ে যাবে। রাবিয়া যাচ্ছে বরযাত্রী, এসে একা যাচ্ছে, একা একা হাঁটলো 10 খান 15 খান 15 নয়। আজকে আমাদের কত পেশা কত অভ্যাস যে আমরা বিয়েটাকে কঠিন করেছি। কি করছি? যে ছেলেকে বিয়ে করতেছে লেভার খাটে, ও আবার 10 খান গাড়ি নিয়েছে, 10 খান গাড়ির দাম ধরে 20,000 টাকা, আর মোহর বাড়ছে 2,000 টাকা। মোহরের বেলায় 2000, আলু আপার বড় করেছে 4 খান 5 খান 10 খান পর্যন্ত। আরে বোকা, তো বড় করা বেশি জরুরি ছিল না মোহর বাঁধাটাকে বেশি শক্ত করা দরকার ছিল? কিন্তু মোহর কেউ কম বাঁধছে। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না বিলা, হে পুরুষ তুমি যখন বিয়ে করবে ওয়াতুন নিসা, ওই মেয়েটাকে তোমার স্ত্রী খুশি করে তুমি মোহর দাও, স্ত্রীতে তুমি সন্তুষ্ট চিত্তে তুমি মোহর দাও। অথচ আজকে মোহরটাকে মানুষ জরিমানায় মনে করেছে, আর বাকি বিয়ের যত নিয়ম কানুন আছে সবগুলোকে তারা বেপরোয়াই খরচা করেছে। অথচ রাবিয়া যখন বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার সময় যখন বিয়ে হচ্ছে বলছে এ আমার চাচা, এ আমার ভাতিজা, ওরে আমার ভাই, তোরা বাইরে আয়, এই ছেলেটা বিয়ে দেব। বরণটা বরযাত্রী কিছু নাই, একজন ভাই কোনো কিছুই নাই, লোক উঠে এসে ঢুকবে না, আপনি প্রথম জায়গা থেকে দিয়েছেন। যখন ছোটাম আদান দিয়ে তাহলে ভালো হতো, যখন তোমার বিষয়টা হতো জায়গা তো দাঁড়তে ধরি, তাহলে নাকি আপনারা উঠে পালিয়ে যাচ্ছেন যে বক্তা কিন্তু বাঘা বক্তা আছে একটা লোক আমার পরে করেছে 1 2 3 4 5 5,000 টাকা মুসাফা করে গেল। হ্যাঁ মাথা দিন কইলে হ্যাঁ তাই নাকি? তো দেখার পর তারপর দেখবো আপনি মুসাফা করে চলে গেলেন, টাকাটা না দিলে ভালো কথা, যে পরিচয়টা দেন যে আমি পরিচয়টা দেব। কখন থেকে ছিল আছে জোড়া লাগবে নাকি এক মন ধান, আরে ধান কাল পাও কিছু, আরে ধান কাল পাও না ভয় কে কে আছে পারে ভাবতে 10,000 টাকা একটা জোড়া দিব, কখন থেকে ছিল আছে ভাই? তো এই জোড়া জোড়া করতে থাকতে বসে লাভ পৌঁছে যাবে। তো যা জোড়া একটা দিতে পেতে আল্লাহর খুব খুশি হতাম গো। একটা বিষয় একটা 3 নম্বর নিব না, 2 নম্বর খুঁজছি আমি। 2 নম্বর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লাম রাব্বুল আলামিন। এই 5,000 টাকা দিয়েছেন মাদ্রাসা সেক্রেটারি, আর 1,000 টাকা জোগাড়, 6,000 টাকা পূর্ণ করেছেন। রব্বুল আলামিন আল্লাহ তোমাকে কবুল করে নাও। রব্বুল আলামিন মাদ্রাসাকে চালাতে তৌফিক দাও। রব্বুল আলামিন ছেলে মেয়ে সন্তান সদা সুস্থ সালামত রাখিও, সুখে শান্তিতে রাখিও। রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি হায়াত ওয়া বারাকাল্লাহু ফি আলিকা ওয়া মালিকা, আমিন সুম্মা আমিন। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে
ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া যাবো রে মন তোরকে আপনজন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া যাবো রে মন তোরকে আপনজন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখে আড়াল হলে দেখি, চোখে আড়াল হয়ে দেখি তোর কথা কেউ কয় না, স্বার্থ স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আরেকজন ভাই মায়ের জন্য দিয়েছে 500 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন, তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য রাখার তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইবা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি মায়ের জন্য اللهم صل عليه اللهم بارك له حياك له بارك الله ربنا আসবার জন্য 1000 টাকা দিয়েছেন আল্লাহ, নেক সন্তান আল্লাহ পাকে বলে করেছে রব্বুল আলামিন, দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা, اللهم صل على بارك له حياك له بارك الله في আলিকা মালিকা, আমিন সুম্মা আমিন। মা কথাটি কত যে মধুর করো খিদমত মা বাবার করো খিদমত মা বাবার। মা কথা যে কত যে মধুর করো খিদমত মা বাবার করো খিদমত মা বাবার। মা নেই যে যারা মা যার নেই কষ্ট যে যার, সেই কষ্ট মা বুঝে কার করো খিদমত মা বাবার করো খিদমত মা বাবার। রব্বুল আলামিন যারা মায়ের জন্য আব্বার জন্য দিচ্ছেন, আল্লাহ মাকে কত ভালোবাসে আব্বাকে কত ভালোবাসে। মা যদি দুনিয়ায় থাকে আব্বা যদি থাকে, মা একটা ডাকলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আব্বা থাকলে ছোটবেলাতে আমরা কত 10 বছর 8 বছরে আব্বাকে বলেছি 10টা টাকা দাও, আব্বা বলছে এখন দিব না, জায়গাটা খুলছো না। আমি জিদ করেছি, আমরা অনেকে জিদ করেছি না 10 টাকা না দিলে স্কুলে যাব না। আব্বা নিজের পকেটে না থেকে অন্যের কাছে ধার নিয়ে সন্তানকে বলেছে যা এবার বেটা তুই স্কুলে যা। রব্বুল আলামিন এইরকম বাবা পিছিয়ে চলে গেছেন যে বাবা মা না থাকলে আমরা দুনিয়াটাকে অন্ধকার দেখতাম। রব্বুল আলামিনের মা বাবার জন্য দান করেছে আল্লাহ, তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। কালাম তো ভাই অন্তত একটু দেখা করেন, মেহরবানি আল্লাহর রাস্তায় দেখা করেন। না বল আপনাদের দাম দিতে এখন প্রকারগুলো পাইনি, মেয়েরা আছে মেয়ে আছে মা বল আপনাদের জন্য দান আল্লাহর রাস্তায় রেখে দোয়া করব ইনশাআল্লাহ। আমি 10,000 টাকা দিয়েছি, আর একটা প্রথমে 20,000 টাকা আবদার করেছিলাম 20,000, তারপর জোড়া হয়েছে 10,000। তো একটা করম কি 20,000 দেনেওয়ালা নেই এই প্রতিষ্ঠানকে একদম
প্রতিষ্ঠানের ভালোবাসায়, যাতে এই প্রতিষ্ঠানটা যেখানে কোরআন এবং হাদিসের দাস করা হয়, যেখানে নবী সুন্নাহকে জীবিত করার জন্য দাঁড়ে দাঁড়ে আমাদেরকে ঘুরতে হয়, তো এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এই প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান, আদর্শ কালিমা, যেখানে ছেলেরা মেয়েরা পড়ে মানুষকে দিনের খিদমত করবেন। এই প্রতিষ্ঠানে এরকম কেউ আছেন 20,000 দেনেওয়ালা একটা কলম চেয়েছি আর 10,000 টাকা একটা জোড়া চেয়েছি, আল্লাহর বান্দা আছেন, মা বোন আপনাদের তরফ থেকে বলছি দানগুলো পাঠান। আজকালকার মেয়েরা কি বলবো, দান দিতেও পারে তো একটু কাম করতেও পারে। আমার একটা গজল ভাইরাল ছিল সেই গত বছর থেকে, 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন, জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমারই পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমার ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মা, নইলে লোকে বলতে পারে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেতে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার নাও করতো যদি, তোমার নাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। এবিসি নিউজ, ভারতের এবিসি নিউজ বলে প্রত্যেক বছরে 5 লাখ শিশুকে হত্যা করা হয়, প্রত্যেক বছরে 5 লাখ শিশুকে হত্যা করা হয়। আর হচ্ছে বা এমনকি শুধু তাই নয়, এর আগে প্রেগনেন্ট হয়, তার জন্য মান সম্মানকে বাঁচানোর জন্য অনেক মেয়েরা নদী পর্যন্ত ঝাঁপ দেয়, অথবা সে কি করে শয়তান আপনাকে সন্তানকে লাইকেশন করে, এটা লাইকেশন করে সন্তানকে সে হত্যা করে। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নরকে মার, অবুঝ বলে তোকে এখন কামড়ে কামড়ে খাই মাগো, কামড়ে কামড়ে খাই। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না, জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না, আগে কেন বুঝলি না। অল্প সুখের মনে ডুবে আনলি ধরার জানলি ও যাকে কত 2100 টাকা, 2100 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াতিনা বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি খুশি মহল করে নাও। রব্বুল আলামিন আর বাবা মুসিবত আল্লাহ দূর করে দাও, রুজি রোজগার বরকত দাও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন আপনি কবরস্থ আছে আল্লাহ তাদেরকে maaf করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। দান নিজের হাতে করতে শিখুন। কেন বললাম জানেন? থাকতে গরু বয়লা দান প্রাপ্ত সম্পদ, টাকাওয়ালা সব থাকে না, পয়সাওয়ালা আপনি মৃত্যু পর্যন্ত হতে পারবেন, টাকা পাবেন না। আল্লাহ আপনাকে বছর চলবে তারপর দিবে, বছর চলবে এক ধান আর 200 টাকা কি নাম্বার দিয়ে তো 200 টাকা 100 টাকা চেয়েছে ছেলেটা এক বিঘা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াতিনা বারাকাল্লাহ। সব থেকে যাবে তো। এই মান ধন ছিল তোমার দাদা, সে করে গিয়ে হবে তোমার বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন পর্যন্ত
মরিলে তোমার সাথে যাবে তো ধন 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 অপরজন না রহে কার অপরে তোমার মানে উড়াতে পাহাড় আইবি বিগাই আজ তুমি পড়িতে চলে সমপসন কালকে পড়িতে হইবে মরণের কাফন একা অন্ধকার ছিলে মায়ের কুদরে একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে শাসকে তার বাচ্চা মরিবার কালে এই অসিয়ত করে মানুষ সকলে মরিলে আমার করে শুনবারে বার কখন চলে যাবো এরকম ব্যাপার তো কি বলছিলাম যে দাম আর ফিরোজ আলম 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা রব্বানা তাআলা তুমি গোল করে দাও যদি সে দিন চালাত না সম্পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন টাকায় আমার মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমার মানুষ চিনাইছে টাকায় আমার মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমার মানুষ চিনাইছে এই টাকার জন্য বাবা আমার এই টাকার জন্য বাবা আমার বিদেশে পাঠাইছে টাকায় আমার মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমার মানুষ চিনাইছে টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম কত লোকের কত কথা কানে শুনিলাম ভাইরে কানে শুনিলাম টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম কত জনের কত কথা কানে শুনিলাম ভাইরে কানে শুনিলাম এই টাকার জন্য লোকে আমায় এই টাকা না থাকার জন্য লোকে আমায় পাগল ভাবতাছে টাকায় আমার মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমার মানুষ চিনাইছে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে কেউ না সাথে চলে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে টাকার জন্য স্বার্থের টানে টাকার জন্য স্বার্থের টানে মানুষ বলতাছে টাকায় আবার মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আবার মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আবার মানুষ চিনাইছে তো ভাই রাজা আফাজউদ্দিন মাহমুদ রশিদ মোহাম্মদ কাসিম আব্দুল বাসিত আব্দুল কুদ্দুস মোহাম্মদ আফাক ইউসুফ সিরাজুল হক আব্দুল্লাহ ইরফানুল হক ইসমাইল اللهم صل عليه اللهم بارك له في حالك ومالك ربنا ذلك الله তুমি গ্রহণ করে নাও আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন আমি তোমাকে কষ্ট করে চাহাছি জি ভাই মানুষ বুঝে না দুটা কথা মনে রাখেন আবার বলছি আজ তুমি বেঁচে আছো তুমি যদি মরে যাও সোশ্যাল মিডিয়াতে কথাটা আমার বারবার প্রয়োগ করেছি আজ তুমি বেঁচে আছো যেদিন তুমি মারা যাবে সেদিন তোমার ভাগ ওয়ারিশ খাবে অর্থাৎ লোকে যেদিন তুমি মারা যাবে সেদিন তোমার ধন সম্পদ খাবে লোকে আর যখন তোমার কবরে লাশকে রাখা হবে তখন তোমার লাশটা খাবে পোকাতে আবার বলছে
দুনিয়ার ধন সম্পদ যেদিন রেখে যাবে সেদিন খাবে লোকে, আর যেদিন তোমাকে কবরে রাখা হবে সেদিন তোমার লাশটা খাবে পোকাতে। মানুষ একটা আলেম যখন বলে ভাই দে ভাই দে মাদ্রাসার জন্য কত কষ্ট যে কত বলতে হয়, কিন্তু মানুষ বুঝে না। একটা কথা বলি বারবার, আপনাকে বারবার বলছি যে ভাই দে 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 দে, আপনি বলছেন নেই ভাই নেই 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 নেই, আর যখন একটা জায়গায় পড়বে খাপ করে তো লে ভাই লে লে লে, আমি বলছি যে ভাই দে দে দে, এক জায়গায় বলবো লে ভাই লে, এখানে লে বারবার একটা জায়গায় আল্লাহ আল্লাহ করে কাটা করে, সেটা হচ্ছে কি যে মেয়েদের তরফ থেকে কিছু টাকা মোটামুটি ধরলেন 10,000 তখন থেকে তো হয় না 10,000। হ্যাঁ মোটামুটি যা আনুমানিক দিয়েছেন মেয়েরা। তো আজকে আপনি বলছেন, আমি বলছি যে ভাই দে, আপনি বলছেন লে ভাই নেই, আর যেদিন এমন সময় আসবে তখন লে ভাই লে 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 কখন জানেন, যখন টাকা ধরে লেগে গলায় ঝুলিয়ে দিবে তখন আপনার সঙ্গে লে ভাই লে সব লে, খালি জানটা আমার বাঁচা, তখন সব দিতে পারতাম, মোবাইল টাকা যা আছে সবই নিয়ে নে, কিন্তু জানটা আমার বাঁচা, এতে কিছু করার নেই। আমি আপনাদের কাছে কত সুন্দর একটা মজলিসে বসে আছে, যাচ্ছি অনেকে উসুস করছে যে দিব কি দিব না, দিব এমন একটা সময় থাকতে গুরু বাইটা হালকা করবো না। আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আপনি মনে করি না যেটা আমি নিজে থেকে করেছি, না। আমাদের মুর্শিদাবাদে জমি ভাঙন, নদীর ভাঙন, জমিগুলো বিঘা বিঘা নষ্ট হচ্ছে, বিঘা বিঘা একদম পানির সঙ্গে তলিয়ে যাচ্ছে, আমার বাড়ির পাশে তলিয়ে যাচ্ছে। তো কেউ কিছু করতে পারছে না, না এমএলএ না এমপি না মন্ত্রী যায় আর গল্প করে বকে, কিছু কথা বলে আর চলে যায়, কোনো কিছু ব্যবস্থাপনা নাই। ওটা আল্লাহ পরীক্ষা করছেন, পরীক্ষা করছেন যে এটা আমি দিয়েছি তাই বলে তুমি জমা রাখবে। আল্লাহ বলছেন এমন একটা আযাব দিব না যেদিন তুমি ঠেকাতে পারবে না, তুমি হাজার তোমার নাম সরকারি খাতে থাকো, যেটা আব্দুর রহমানের 1.5 বিঘা জমি, 1.5 বিঘা জমি মাটিতে তলিয়ে দিলে সেটা কিছু করার থাকবে না। আর বয়স্ক যখন হবে তখন আপনার কাছে টাকা থাকবে না, বয়স্ক মানুষের পকেট থাকে, জ্ঞানজি পড়াই পাবে, জ্ঞানজি জ্ঞানজি পড়াবে, মনে দিচ্ছে হয় কিছু দিব কিছু দিব, তো টাকা দেবে, ইচ্ছা হচ্ছে শেষ করেছে আপনার 500 টাকা দেওয়া, ইচ্ছা হয়েছে যে আজকে আমার কাছে দেব, তো বেটারা ভাগ করে সব নিয়ে নিয়েছে। আর বড় বেটা কাছে খাইরুল, বড় বেটা কাছে আব্বা খাইরুল খাইরুল করিও না, এখন আমি গেলাম চাকরিতে, ওর কাছে পেলাম 500 টাকা, সফিউর রহমান কই কই সব দশের ওয়ালে গেল, হ্যাঁ তো দশ হাজার টাকা হবে। আমি একটা মোটা গল্প নিয়েছিলাম 20,000 আল্লাহ মোটা, আমি তার টাইম শেষ আমার নেই, দিবে না দিবে, তো আল্লাহ আপনার কাছে একটা 20,000 মাপে একটা চেয়েছিলাম, তো আল্লাহ ভুল করে দিলেন, রাত হয়ে গেল 20,000 টাকা, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, তিনি 20,000 টাকা দিবেন এই মাদ্রাসায়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াতিনা বারাকাল্লাহ। রব্বুল আলামিন 10,000 টাকা দিয়েছেন রাজা, কিন্তু আমি আবদার করেছি আর 10,000। রব্বুল আলামিন 20,000 টাকা আল্লাহ দান করেছে। রব্বুল আলামিন দানকে আপনি সাদরে গ্রহণ করো। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকে সুখে সালামতে রাখিও। রব্বুল আলামিন তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও। রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে আল্লাহ তুমি অর্থ বৃদ্ধি করে দিও। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজনকে আল্লাহ সুস্থ রাখে, আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কামেলা দান করিও। রব্বুল আলামিন তাদের আত্মীয় স্বজন যদি কবরস্থ থাকে আল্লাহ তুমি তাদের এই কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ তোমার কবরকে উজালা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। কত কিছু পাওয়ার বন্ধু
কত কিছু পারো বন্ধু করার পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কত কিছু পারো বন্ধু করার পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। এলে বিয়ে পাশ করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। এলে বিয়ে পাশ করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে, কোরআন হাদিস না মানিলে সব কিছু যাবে বিফলে। কিয়ামতের মাঠে পড়বে ধরা, বিচারের মাঠে পড়বে ধরা, উপায় থাকবে না। কত কিছু পারার বন্ধু করার পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। বলেন না ভাই, আর নাই সব স্টপ নাকি? আচ্ছা যা হলো হলো, এবার আমি শেষের দিকে চলে যাব, প্রায় আর 10টা মিনিট আছে, আর 10টা মিনিট আছে, 1000 টাকা ওটাই পিছনে, 10টা মিনিট আমি মোটা আছি আর 10টা 1000 টাকা। হ্যাঁ মারহুমের নামে 1000 কত? 1000 টাকা 1000 টাকা দিয়ে দিছি। মুসল্লি আরে আল্লাহুম্মা বারিক আলা হায়াত আল্লাহ 1000 দিয়ে দিলে ফটো চলে আসবে, দেখা ফটো মারবেন ভাই। টাকা দিতে টাকা ফোন পে মার অসুবিধা নাই তো, ফোন পে বাকি থাকলে বাকি এখানে আছেন আল্লাহর রাস্তে। তো বলেন আচ্ছা যা হলো হলো, কোরআন কয় পারা ভাই? 30 পারা। জানা আছে আপনাদের কয় পারা? 30 পারা। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় আপনারা সবাই দেখেছেন কেউ দেখে না? আমি চেয়েছি 30 পারা 30 পারা 30 জন ব্যক্তি 300 টাকা করে নরমালি যারা অসহায়, আমি তাদের জন্য একটা স্পেশাল রেখেছি, মন খুলে আমি দোয়া করব। 30,000 টাকা দেব এই টোটাল মনে কত হবে? 300 টাকা করে দিলে তো মিনিমাম কি হবে? তো 300 টাকা করে আমি 30 জন চেয়েছি, 30 জন 300 টাকা। এই কোরআন হচ্ছে 30 পারা, যে কোরআনকে যারা আমরা ভালোবাসি, একটা এই পারা এক একটা পারা 300 টাকা করে দিবেন দাম। এরকম আছে 30 জন লোক চেয়েছি, আল্লাহর মেহেরবানি নাই বাজি ভাই বন্ধু 30 জন চেয়েছি 300 টাকা করে। যারা নরমালি দিতে ই করছেন যে আমি ওটা পারবো না, তাদের 300 টাকা সবার জন্য না, কিন্তু 300 টাকা দেবে বলা নাই আল্লাহর রাস্তে যাওয়ার আগে মরার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও।
আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও আখিরাত আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও আখিরাত ছেলে মেয়ে সন্তানের ইমানদার বানাও সবাই থাকতে সেই নেকি কামাই করে নাও কামাই করে নাও মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও সময় থাকতে সেই নেকি কামাই করে নাও কামাই করে নাও দম ফুরাইলে সবই খতম পাইবা না আর মানব জীবন गाड़ी चलবে কিছু চলবে না রাস্তায় যাওয়া নেই ধান তো 5000 টাকা হোক লস এবার ঠিক করে নেব তাই কি ইনকাম বাড়বে পরের দেখেন বাকি আপনি 6 মাস পর দিবেন 7 মাস পর দিবেন 8 মাস পর দেন তা জানবো যে 2000 টাকা কেমন 800 টাকা আর সাল্লি আলাইহি রব্বুল আলামিন আরে একটা আল্লাহ জান্নাতে দিয়েছেন রব্বুল আলামিন বারকাত তুমি কবুল করে নাও যত সে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও আমিন সুম্মা আমিন বর্তমানে ফেসবুক হয়েছে রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় اللهم صل عليه اللهم بارك له রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কত ভালোবাসেন আল্লাহ 500 টাকা দান করেছেন আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন বাপজি কালে সহি সালামত রাখিও আল্লাহ যিনি মারা যাবে আল্লাহ তুমি কালেমা নসিব দিও আল্লাহ আমাদের কাছে কালেমা পড়া নসিব পাই না রব্বুল আলামিন এই বাপজিকে নিজের হাতে বয়স প্রাপ্ত আমার হাতে 500 টাকা দিয়েছেন আল্লাহ যিনি মারা যাবে আল্লাহ তুমি তার মুখ দিয়ে আল্লাহ কালেমা পড়া তৌফিক দিও আমিন সুম্মা আমিন মানুষ হই যাই রে কোন ভাই 500 টাকা দিয়ে আমরা জিও মানুষ 500 টাকা দিলে হবে কে দিলে এটা তুমি দিলা নিজে দিলা আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহু আল্লাহ 500 টাকা ভাই যুবক ভাইটা দিয়েছেন আল্লাহ তুমি তাকে দান করো তৌফিক দান করো রব্বুল আলামিন আল্লাহ তুমি তার ক্ষমতা শক্তি বাড়িয়ে দিও তুমি পথ বাড়িয়ে দিও আমিন সুম্মা আমিন বলছিলাম দানের ব্যাপারে অনেক কথা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন মানুষ মারা যাবে সেই মুহূর্তে কাঁদবে 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 যারা দুনিয়াতে অলসতা করেছে কপিলতা করেছে দানের ব্যাপারে উদারতা ছিল না সেদিন যখন মারা যাবে সেদিনকে কাঁদবে মা আপনার আত্মীয় স্বজন কেউ টের পাবে না মনে করবে চোখের পানিটা কিসের এতটা করে কাঁদবে এই কাঁদনটা এই কান্নাটা আল্লাহ সাত আসমান থেকে দেখতে পাবে বান্দা কান্না করছে রুরু করে বাচ্চা ছেলের মতো কেন কাঁদছে ও আল্লাহ তাআলা ওটাই কারণে তুলে ধরেছেন কেন সেই মানুষটা কাঁদবে সেদিন আল্লাহকে বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া কুন মিনাস সালিহিন আল্লাহকে বলবে ফায়াকুল রাব্বি লাউলা
আখরতানি ইলা আজালিন করিব। এই শেষ মুহূর্তে তোমার কাছে আমি দয়া ভিক্ষা চাই, আমার জানটা নিও না, আমার প্রাণটা তুমি নিও না। আল্লাহ তোমার কাছে আমি জান ভিক্ষা চাই, তুমি আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। কেন সময় চাইতে ওই লোকটা কাঁদবে, মা বুঝবে না, বাপ বুঝবে না, কেউ বুঝতে পারবে না। আল্লাহ সাত আসমান থেকে বুঝবে সে আমার কাছে কি চায়। ওই দুইটা জিনিস আল্লাহ তুলে ধরেছেন, ফাসাদাকা ওয়া কুন মিনাস সালিহিন, ফাসাদাকা ওয়া কুন মিনাস সালিহিন। প্রথমে আল্লাহকে বলবে, আল্লাহ ফাসাদাকা, আল্লাহ আমি তোমার রাস্তায় সাজদা করব, তোমার রাস্তায় আমি দান করব, এই সময়টা তুমি আমাকে দাও। ওয়া কুন মিনাস সালিহিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এই দুইটা জিনিস আমাকে দাও। মুহাদ্দিসরা বলছেন, কেন নামাজের কথা লোকটা বলবে না, রোজার কথা কেন বলবে না, কেন অন্য ইবাদতের কথা বলবে না, যাকাত দানের ব্যাপার কেন বলবে? কারণ দান এমন একটা জিনিস, আপনার পকেটে আছে 10 টাকা, আপনার পকেটে আছে 20 টাকা, ইচ্ছা হলো আজকে মাদ্রাসায় 10 টাকা দিব, দিয়ে দিলেন, পকেটে হাত করলেন আর চলে গেল 10 টাকা। কিন্তু যদি মনে করেন নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়তে মিনিমাম 4-5 মিনিট লাগবে, সময় লাগবে, কিন্তু দানের বেলায় সময় লাগবে না। ওই জন্য মাইয়া যখন পড়বে, কাঞ্জুসি করে যখন মারা যাবে, তখন আল্লাহকে বারবার এই কথাটা বলবে, সময় দাও, 5 টাকা আল্লাহ তোমার রাস্তায় দান করব। সেদিন কিন্তু আল্লাহ বলবে, ওয়ালাইয়াখিরাল্লাহু নাফসান ইযা আল্লাহ বলেন, কোশ্চেন কালে ওর বান্দা আর তোমাকে সময় দেওয়া হবে না। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তোমার ব্যাপারে আমি জানি, খবর জানি, তুমি দুনিয়ায় কি করো। اللهم صل عليه اللهم بارك على ربul alamin। ভাই আপনার জন্য আপনার জন্য দিয়েছেন আল্লাহ দিলেন 500 টাকা। اللهم صل على اللهم بارك على আল্লাহ 500 টাকা দিয়েছেন দাম। বাকি ধান না 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 ধান 2000 টাকা কি মোহাম্মদ ইউসুফ এটা নবীর নাম দিয়ে সুবহানাল্লাহ। তো 2000 টাকা আচ্ছা ঠিক আছে, আমার না করিম না পাটি টাকা আছে, ধান না ধান করে না, ধান না ধান আল্লাহর রাস্তায় কিছু রাখা এক কুইন্টাল ধান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বাকি হ্যাঁ টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাইহি হায় আল্লাহ বারাক ফি হালিকা ওয়া মালিকা। রব্বুল আলামিন 1000 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, রব্বুল আলামিন 2000 টাকা দিয়েছেন, এই 2 কুইন্টাল ধান কেমন করে ঘুরাবো জি তাহলে তো 2 কুইন্টাল তো হেঁটে তিনটে চারটা মেশিন চলছে না খালি পোস্ট গেল 2 কুইন্টাল ভেতরে আমরা দিই তাহলে আপনার কাজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। করেন 50 করেন 50 কিলো তো 20 কিলো কিছু না এক কিলো না না 20 কিলো এক কিলো না 5 কিলো বাড়ে 25 কিলো আল্লাহ 5 কিলো 25 করে 25 করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আল্লাহ তুমি উদ্দেশ্য দিয়ে চালা, তুমি বড় আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন।
কৃষি কাজ আল্লাহ ধানের আল্লাহ চাষ হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ ধানের বৃদ্ধি করে দাও আল্লাহ ধানের সৃষ্টি বাড়িয়ে দাও আল্লাহ বরকত দাও রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তুমি সেই সালামত রাখিও বালা মুসিবত দূর করে দিও আল্লাহ যতদিন থাকবে রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ তুমি তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত রাখিও আমিন সুম্মা আমিন কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে খালি খামখা বানালেন অন্তত মুসাফাটাও করলেন না যে মওলানা বলেছেন এত কি পারলাম এটাও তো হলো না পরবর্তী আলোচনা আসবেন তিনি আপনাদের কোরআন হাদিসের আলোচনা শোনাবেন আমিও আলোচনা শোনাতে অভ্যস্ত অত গান যদি করি আমি কোনো থেকে বিস্মিত আমরা করে দিলে কি করব আরেকজন ভাই দেন টাকা আল্লাহুম্মা সাল্লি আলা মুবারক হায়াকা বারাকাল্লাহ ফি হাদিকা ওয়া মালিকা রব্বুল আলামিন দান করে তুমি কবুল করে নাও যদি সে চালাত না সাফল্য করে দাও আমিন সুম্মা আমিন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলাতে সাজায়া করে জনমের লাগিয়া কত টাকা দিবা তোমার 300 টাকা আর 200 টাকা দেন হ্যাঁ তো পরে দিবা কোথায় বাড়ি তোমার অনেক দূর শ্বশুর বাড়ি তো নানির বাড়ি 300 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াত আলা বারাকাল্লাহ আল্লাহ তুমি জানকে আলোকন করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মাটির মানো জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানো জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও মানবুরে কাবিনীর ওই কোলেতে তার কোলেতে রইলি তুই সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া ও মানবুরে কাবিনীর ওই কোলেতে তার কোলেতে রইলি তুই সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানো জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানো জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া ও মানবুরে পাগ ধরিয়া গেছে দাড়ি রক্ত তোমার গেছে ঝরি সময় তোমার আইসে কাছিয়া ও মানবুরে পাগ ধরিয়া বাকি আছে জিয়াদা পড়তে 500 টাকা দিয়ে পাওয়া যাবে 2 টাকা বাকি আচ্ছা আছে তো 500 টাকা আছে 500 টাকা দিয়ে পড়তে দিয়ে আছে আল্লাহুম্মা বারিক হায়াত আলা বারাকাল্লাহ রব্বুল আলামিন ভাই 500 টাকা 1000 টাকা আল্লাহ তুমি ভাই কালা তুমি সহি সালামত রাখিও রব্বুল আলামিন ইমান হারাতে বাঁচিয়ে রাখিও আল্লাহ তুমি তাকে নামাজ পড়ার করে দিও রব্বুল আলামিন সুখী শান্তি রাখিও আমিন সুম্মা আমিন আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা অন্ধ ঘর নাই রে বাতি খালি হাতে দেখতে কত সুন্দর লাগছে বলেন তো মাশাআল্লাহ আর বাকি
اللهم صل عليه اللهم بارك له اكلا بارك الله رب العالمين 1000 টাকা লাজমা সাইয়েদের আল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নাও যত সিরে চালাতে কাছে পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন। ভাই সময় হয়ে গেছে, তো যদি কেউ এরকম 5 10 20 টাকা দেওয়ার ইচ্ছা আছে যে আমার হাতে দিব, দেখেন ওয়াক্ত চলে আসে অলরেডি, দেখতে পাচ্ছি। তো 5 10 20 টাকা যা আছে আল্লাহর রাস্তায় যদি দিব এরকম মনে করেন একটা সঙ্গীত এটা বলে আমি শেষ করছি, একটা সঙ্গীত বলে, তো আপনারা যদি 10 20 টাকা দেওয়ার ইচ্ছা থাকে যে নিজের হাতে দেব আল্লাহর রাস্তে, দেখেন অনেকে দিয়েছেন, এরপর আমি শেষ একটা সঙ্গীত বলে এটা এই বছরের নিউ নতুন সঙ্গীত যেটা বের করেছি এই সঙ্গীতটা বলে আমার আর এখানে আমি শেষ করে দেব। তবে আপনার যারা দান দিয়েছেন আলহামদুলিল্লাহ, এরপরও 5 টাকা 10 টাকা যারা দিবেন বা লজ্জাবোধ মনে করছেন যে বড় নিজের হাতে দিয়ে আসবে আকাঙ্ক্ষা নিয়ে আছি, এরকম যদি আকাঙ্ক্ষা নিয়ে আছেন তো অবশ্যই এই ছোট্ট একটা সঙ্গীত আপনাদের সামনে বলবো, এটাতে মা বোন আপনারা যদি পছন্দ হয় ভালো লাগে তো অবশ্যই আপনারা এই 5-10 টাকা সবাই একত্রিত করে শেষের দিকে পাঠিয়ে দেবেন, কমিটি আমরা জেনে নেব। তবে কথা হচ্ছে যারা দিয়েছেন এরপর আমি চাইছি যদি মনে করেন না দিয়েছি এরপর আমি আপনার কাছে 5 টাকা আবদার করছি, এই মাদ্রাসার জন্য আর কোনো কারণে নয়, এই 5টা টাকা থাকলেও কি অন্তত শেষের সঙ্গীতটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কেউ বাদ যাবেন না। আমি জানতে দিয়েছেন এরপর আমি ছেলে হিসাবে ভাই হিসাবে এই প্রতিষ্ঠানের জন্য আমি আবদার করছি 5 টাকা থাকলেও যদি মনে করেন যে মুসাফা করবো তো আমি 5 টাকা দিয়ে দিতে পারছি না, কোনো আবদার থাকবে না, কষাকষি থাকবে না, যা ইচ্ছা কমিতে আছে দিয়ে উঠে যাবেন, দাঁড়াবেন, আল্লাহর মেহেরবানি দাঁড়াবেন ইনশাআল্লাহ। 5 টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা কেউ বসবেন না, আমার শেষ আবদার আমি জানি আপনি দিয়েছেন, এরপর আমি 5টা টাকা আপনার কাছে প্রতিষ্ঠানের জন্য চাচ্ছি, যত টাকা ইচ্ছা আপনার কেউ বসবেন না, সবাই দিবেন, সবাই আল্লাহর রাস্তে। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। আমি আপনার করেছিলাম 5 টাকা আপনাদের কমতি হয়ে যাবে, আমার আপনারটা রেখেছিলাম, আমি চাপ করে বিক্রি করিনি, 5টা টাকা 10টা টাকা থাকলেও আমি চেয়েছিলাম এই আশাটা আমার কোনো বেকায়দা করে যাবে না, 5টা টাকা নিয়ে আপনাদের কাছে বেকায়দা বলবো না, শেষ হয়ে যাবে। শেষ সঙ্গীতটা আগে করে বলছি দিয়ে পাঠান না দিয়ে পাঠান, আমি তো চাই না আপনাদের কথা বলতে করার ব্যাপার নেই, 5 টাকা 10 টাকা যা আছে ধীরে ধীরে দিয়ে দেন ইনশাআল্লাহ, পরে আলোচনা করবেন, যা সূক্ষ্ম শুনবেন সেটাই আপনাদেরকে উপহার দেওয়া হবে। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, ছেলেরা আবার মেয়ে হচ্ছে শোনো রে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওই কালো মাইয়া ফর্সা সেজে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই, ওই কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল রূপ ধরা পড়ে, সরাসরি দেখলে পরে আসল রূপ ধরা পড়ে,
বর্তমানে ফেসবুক হয়েছে সর্বরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বন্ধু বান্ধব যদি ঝগড়াঝাটি হয় সরাসরি না বলিয়া মেসেঞ্জারে কয়, ভাইরে মেসেঞ্জারে কয়। বন্ধু বান্ধব যদি ঝগড়াঝাটি হয় সরাসরি না বলিয়া ফেসবুকেতে কয়। ফেসবুক এখন হাইকোর্ট হচ্ছে, মেসেঞ্জার এখন হাইকোর্ট হচ্ছে সর্বরে ভাই। বর্তমানে ফেসবুক হয়েছে সর্বরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। মাশাআল্লাহ।